হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকের দিনটা শুরু না হয় এই সুন্দর সুন্দর কেকগুলো দিয়েই করলাম। আজ আছে 3টে কেকের অর্ডার, তার 2টো রেডি করে নিয়েছি, আর একটা বসাবো। তো এখানে সব সরঞ্জাম রেডি করে নিয়েছি। তো চলো ডেকোরেট করি, তারপর দেখাচ্ছি। কেকগুলো আইসিং করলাম, তারপর যাচ্ছি মন্দিরে, কারণ আজকে মন্দিরে হবে নামকরণ অনুষ্ঠান। নামকরণটা হয়ে গেছে, জাস্ট অনুষ্ঠানটা হবে, তার অনেক কিছু আয়োজন চলছে। তো চলো তোমাদেরকে দেখাই সেটা। এই দেখো, সবাই সবার ডিউটি একদম মেনে চলছে। এখানে একজন সবজি কাটছে, ওখানে একজন রান্না করছে। এখানে দেখো সমস্ত আয়োজন। এখানে ভাতটা আর ডালটা সম্ভবত রেডি হয়ে গেছিলো, বাকি সবাই সবার নিজের মতো কাজ করছে। এত এত কাজ একা তো করা সম্ভব নয়। আজ একটা দারুণ আয়োজন ছিল। এখানে দেখো, এখানে হচ্ছে পায়েস, আর ওদিকে হচ্ছিল আলু পোস্ত সম্ভবত, আর এখানে হবে খোল হচ্ছিল, কারণ কাঁকড়া হবে। আর এখানে সবজির খোসাগুলো একটা জায়গায় জড়ো করা হচ্ছিল। চলো মন্দিরটা তো দেখে এলাম, এরপর এটা আর এটা কমপ্লিট করি পুরো ডিজাইনটা। আর একটা হচ্ছে, ওটা হোক, ওটা হয়ে গেলে তারপর 3টার লুক একসাথে দেখাচ্ছি। এই চকলেটটা করার জন্য যখন এটা দিয়ে আমি চকলেট বারটাকে ঘষে নিচ্ছিলাম যাতে তাড়াতাড়ি গলে যায়, তখন আমার হাতটাই এখান থেকে চলে গেল। এরকম করতে করতে কতই না আঘাত লেগেছে। আঘাতটা দেখতে এইটুকু মনে হলো এটা একটু গভীরে গেছে, প্রচণ্ড জ্বলন। যাই হোক, কিছু করার নেই, কমপ্লিট করি, তারপর দেখাচ্ছি লুকগুলো। এই দুই পুচকি এসে বসেছিল আমি যতক্ষণ কেক করছিলাম। তারপর আমার সাথে ওখানে গিয়েছিলো, অনেক লেট হয়ে গিয়েছিলো, তাও ওরা আমার সাথেই যাবে বলে বসেছিল। আর এখানে দেখো সবাইকে খাবার দেওয়া আয়োজন হয়ে গিয়েছিলো। ওদেরকে বারবার বলছিলাম খেয়ে নিবি যা, অনেকটা লেট হবে, আমার যেতে লেট হবে, কিন্তু ওরা যাবে না। এই যে পুচকিটা দেখছো, এই পুচকিটার আজ মুখে ভাত ছিল। কেকগুলো ফাইনালি কমপ্লিট হলো। জায়গাটা এরপর একটু পরিষ্কার করি, তারপর তোমাদেরকে লুকটা দেখাচ্ছি। এটা হলো মেন কাজ, জায়গাটা পরিষ্কার করা। তো সব এরপর কেকগুলো নিয়ে আসি, তারপর দেখাচ্ছি। এই হলো 3টে ডিজাইন। তো ডিজাইনগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, আর কোনটা সবচেয়ে বেশি ভালো লাগছে সেটাও জানাও। ফাইনালি কেকের কাজ কমপ্লিট। ওখানের যে মুখে ভাত হচ্ছিল সেটাও কমপ্লিট হয়ে গেছে। লাস্ট কাজ এগুলো ধোয়া, তাহলে আমার আপাতত কাজ শেষ। আর এগুলো দাদার হাত দিয়ে পাঠিয়ে দেবো। তো চলো একটু কথা দেখা হচ্ছে। মোটামুটি সব কমপ্লিট হলো, এরপর নিজে একটু ফ্রেশ হব, ভাবছি চান করব। দেখা যাক কী হয়, কারণ আজকে আমার স্নান হয়নি, সময় পাইনি। তো একটু যাই, ফ্রেশ হয়ে আসি, তারপর আসছি। কি আরাম! আমার ভিডিওতে তোমরা কিন্তু দেখতে পাবে যে আমি প্রতিদিনই বিনুনি করে তারপর শুই। এর কারণ তোমরা সারাদিনে একবারও যদি মাথা আঁচড়াতে না পাও, রাতে কিন্তু মাথা আঁচড়াবে এবং বেনুনি করে ঘুমোবে। কারণ যদি চুলটা খোলা থাকে তাহলে পুরো বিছানাতেই চুলটা ঠেলে বেড়াবে, তাহলে যত বিছানা ধুলো আছে সেগুলো লাগবে, আর চুলের যে গোড়াটা সেটা কিন্তু ঢিলে হয়ে যাবে, তাহলে চুল ছেঁড়ার সম্ভাবনা বেশি থাকে, বেশি ছিঁড়ে যায় চুল। এই কারণেই তার জন্য দেখবে আমার প্রতিটা ভিডিওতেই আমার কিন্তু চুল বেনুনি করাই থাকে প্রতিদিন রাতের বেলা। তো চলো এই মেসেজটা তোমাদেরকে দিয়ে দিলাম। এবার এটা তোমরা ফলো করবে, দেখতে পাবে একটু হলেও চুলের উন্নতি থাকবে। ওই যে চুলগুলো ভেঙে যায় না, চুলের ভাবগুলো দুটো করে ভাব হয়ে যায়, সেটার পরিমাণও অনেকটা কমে যাবে যদি প্রতিদিন এরকম বেনুনি করে তোমরা ঘুমাও। এই দেখো, এগুলো ছিল আজকে রাতের আমার ডিনার। আমি চলে এসেছি এখন বিছানাতে, এরপর আমি শুয়ে পড়বো, কারণ কালকে অনেক সকাল সকাল উঠতে হবে, অনেক কাজ আছে। কালও একটা অর্ডার আছে, সেটা কমপ্লিট করতে হবে, আর কালে একটা ভিডিও শ্যুট করব। তো তার জন্য সকাল সকাল রেডি হতে হবে। তো চলো দেখা হচ্ছে কাল নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।